ওকে, আসসালামু আলাইকুম। আই থিঙ্ক সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, আমাদের যে সফটওয়্যারটি রয়েছে, আমরা বিভিন্ন পার্ট নিয়ে আমরা বিভিন্ন টিউটোরিয়ালে কথা বলেছি, সিরিয়াল বাই সিরিয়াল। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট পেয়ে যাবেন। এক এক পার্ট নিয়ে আমরা এক এক দিন আলোচনা করেছি। এক একটা টিউটোরিয়ালে আপনি আলোচনা পাবেন কীভাবে এটি সেটিং করবেন এবং কীভাবে ইউজ করবেন এই অপশনগুলো খুব সুন্দরভাবে সেটি দেখিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি আমাদের এই সফটওয়্যারটি ইউজ করতে চান, সম্পূর্ণ বিনামূল্যে 7 দিন কিন্তু ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই লিঙ্কে চলে আসতে হবে আপনাকে। এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন app.successlifeit.com অথবা প্লেলিস্টের নিচে ডিসক্রিপশন বক্সে ওখানে লিঙ্ক থাকবে, অথবা আমাদের অফিসিয়াল সাইট successlifeit.com এখানে সার্চ করলে আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আপনারা খুব সহজেই আসতে পারবেন। লাইক এরকম আসবে আপনার পেজটি। এখান থেকে খুব সহজে আপনি আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে, সেটা হতে পারে কিন্ডারগার্টেন, স্কুল, মাদ্রাসা, এনিথিং, এনি ইনস্টিটিউট থাকতে পারে, আপনি খুব সহজেই কিন্তু আমাদের এখানে ফ্রিতে 7 দিন ইউজ করতে পারবেন। এরপর যদি আপনার ভালো লাগে দেন হচ্ছে আপনি আপনাদের প্রিমিয়াম প্যাকেজগুলো নিতে পারেন। এবং এখানে অসংখ্য ফিচার রয়েছে, সফটওয়্যার প্লাস ওয়েবসাইট পাবেন আপনারা খুব সুন্দরভাবে। আপনার স্টুডেন্ট অনলাইনে ভর্তি হতে পারবে, অল এভরিথিং যাবতীয় ফিচার রয়েছে এখানে, SMS সহ। তো এছাড়া আপনার ডোমেইন হোস্টিং থাকলে আমরা আপনার ডোমেইন হোস্টিং আমরা ইনস্টল করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন আজকে আমরা কথা বলবো হচ্ছে লাইভ ক্লাসরুম নিয়ে। আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা অনেক সময় লাইভ ক্লাসের প্রয়োজন হয়, অনলাইন লাইভ ক্লাসের প্রয়োজন হয়। দেখা যাচ্ছে যে আমরা গত যে করোনা টাইমে কিন্তু অনেক প্রতিষ্ঠান বাসায় থেকেই কিন্তু টিচারগুলো ক্লাস নিয়েছে স্টুডেন্টদেরকে নিয়ে। তো সেই তুলনায় আপনি কিন্তু আপনার এরকম সুযোগ আপনি বাসায় থেকে হোক বা আপনি অনলাইনের মাধ্যমে আপনার স্টুডেন্টের সাথে কিন্তু ক্লাসে সুন্দরভাবে যুক্ত হতে পারবেন এনি মেথডে। তো চলুন আমরা এটা কনফিগার করে ফেলবো। লাইভ ক্লাসরুম এখানে দুইটা অপশন আমরা পাচ্ছি, লাইভ ক্লাস রিপোর্টস আর একটা হচ্ছে লাইভ ক্লাসরুমস। সো এখানে আমরা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি। সো অ্যাড লাইভ ক্লাস, এখানে হচ্ছে আমরা একটা ক্লাস অ্যাড করব। তো ধরুন আমি ডেমো ক্লাস অ্যান্ড সিলেক্ট, আপনি কোন ক্লাসের জন্য ওই লাইভ ক্লাসটি রেডি করতে চাচ্ছেন, যে অনলাইন যে লাইভ ক্লাসটি নেবেন এটি কোন ক্লাসের। সো ধরুন আমি ক্লাস 10 করে দিচ্ছি, অ্যান্ড 10-এর কোন সেকশনে এটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো সেকশন আমি দিয়ে দিলাম। এরপর লাইভ ক্লাস মেথড, এবার আসেন আপনি এখানে কিন্তু 3টা অপশনে এখানে লাইভ ক্লাস নিতে পারবেন। মোস্ট অফ দ্য জনপ্রিয় হচ্ছে আপনার জুমের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে এখানে আপনি এই লাইভ ক্লাসটি রেডি করতে পারবেন। দেখেন এখানে খুব সুন্দরভাবে এখানে চলে আসছে। এখানে জুম সিলেক্ট করে দিয়ে জুম গেট অ্যাক্সেস টোকেন এখানে ক্লিক করলে আপনার জুমের অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট থাকলে আপনি খুব সুন্দর করে এখানে কনফিডেন্সিয়ালিটি হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো আমরা খুব সহজে গুগল মিটের মাধ্যমে দেখাচ্ছি যে আপনি কীভাবে গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাসটি নেবেন। সো এক্ষেত্রে আমাকে চলে আসতে হবে গুগল মিট। আমরা জাস্ট গুগল সার্চ করব গুগল মিট। আমরা অনেকেই এই প্ল্যাটফর্মে কাজ করে থাকি, আমরা লাইভ ক্লাস নিয়ে থাকি, লাইভ সেমিনার নিয়ে থাকি এই গুগল মিটার। সো আপনারা চাইলে হচ্ছে এই গুগল মিটের মাধ্যমে আপনার স্টুডেন্টের সাথে আপনি ক্লাস নিতে পারবেন, এবং এটি ফ্রিতে হচ্ছে 45 মিনিট সামথিং এরকম হচ্ছে ফ্রিতে সময় পাবেন। এরপরে যদি আপনি চান সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রিমিয়াম ভার্সন, মানে গুগল মিটটা জাস্ট গুগল ড্রাইভটা আপডেট করে নিলেই হয়ে যাবে। তো ধরুন আমরা এখানে একটা মিটিং আমরা সিলেক্ট করব, নিউ মিটিং। সো আমরা নিউ মিটিং সিলেক্ট করার পরে দেখুন এই যে ক্রিয়েট এ মিটিং ফর লেটার, আমরা এখান থেকে লেট করে তৈরি করতে পারি, ইনস্ট্যান্ট মিটিংও করতে পারি। সো জাস্ট আমরা এখানে একটা লিঙ্ক বের করব। ওকে, ক্রিয়েট এ মিটিং, এই যে দেখেন ক্রিয়েট এ মিটিং ফর লেটার, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটা এখানে দেখেন লিঙ্ক চলে আসছে, এই লিঙ্কটা জাস্ট আমরা কপি করব। কপি করে আসার পরে আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দিব, অ্যান্ড দেন এখানে হচ্ছে আমরা ডেট দিয়ে দিব। ধরুন এটি কখন এটি লাইভ হবে। সো ধরুন আমি আগামীকাল করে দিচ্ছি, অ্যান্ড টাইম স্লট দিয়ে দিচ্ছি ধরুন 2টা PM টু হচ্ছে ধরুন 3টা PM, 1 ঘন্টা। দেখেন ডিউরেশন অটোমেটিক্যালি চলে আসছে। রিমার্কে আপনি যদি কিছু দিতে চান দিতে পারবেন।
অ্যান্ড দেন আপনি যদি সেন্ড নোটিফিকেশন SMS, এই যে লাইভ ক্লাসটি আপনি রেডি করছেন এটি কিন্তু SMS এর মাধ্যমে অটোমেটিক্যালি আপনার স্টুডেন্টস বলেন, আপনার টিচার বলেন, সবার কাছে কিন্তু SMS এর মাধ্যমে জানাই দিতে পারেন, এখানে যদি আপনি এটি টিকমার্ক করে থাকেন। সো আমি বাই ডিফল্ট এটা আনটিক করেছি, কারণ SMS চলে যাবে, যেহেতু আমরা ডেমো পারপাসে ইউজ করছি। সো SMS গেলে আপনার টাকাটা কেটে নিবে, SMS কাউন্ট হবে। সো আমি এটা ডিঅ্যাক্টিভেট রেখে আমি সেভ করে নিচ্ছি। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি লাইভ ক্লাস লিস্ট, এখানে দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম হচ্ছে গুগল মিট অ্যান্ড ডেমো ক্লাস 10 সেকশন এ, এত তারিখ এবং স্টার্ট টাইম, ইন টাইম, ক্রিয়েটেড বাই এবং স্ট্যাটাস হচ্ছে ওয়েটিং এবং ক্রিয়েটেড এত তারিখ। সো এখান থেকে আপনি হোস্ট করতে পারবেন। ওকে, এখান থেকে এবার দেখেন লাইভ ক্লাস রিপোর্ট, এবার রিপোর্টে আসলে কিন্তু আসলে আমরা যদি ফিল্টার করি তাহলে এটি দেখতে পারবো ক্লাস 10 অ্যান্ড এখানে আমরা ডেটটা দিয়ে দিব। সো ধরুন, আচ্ছা, এখানে যে ক্লাসগুলো হয়ে গেছে আমরা সেই ক্লাসগুলো রিপোর্টে এখানে আমরা দেখতে পারবো। সো অক্টোবর 19 টু, আচ্ছা যাই হোক, আমরা এখানে যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো আমরা রিপোর্ট দেখতে পারবো। সো লাইভ ক্লাস রুমস এখানে আসবো, এখানে আসার পরে আমরা যদি হোস্টে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো রিমার্ক যেহেতু আমরা 0 দিছিলাম এটা আসছে। সো এরপর দেখেন এখানে সব কিছু কিন্তু দেখাচ্ছে হোস্ট বাই, যেহেতু আপনার এই অ্যাডমিন প্যানেল থেকে এটি তৈরি করা হয়েছে। সো এখানে অ্যাডমিন প্যানেলের নাম চলে আসবে বা যে স্টাফদের অ্যাকাউন্ট থেকে এটি লাইভ ক্লাসটি ক্রিয়েট করা হবে তার নামটি এখানে চলে আসবে। এবং স্ট্যাটাস ওয়েটিং, যেহেতু হচ্ছে আগামীকালকের ডেট দিয়েছি, তো হোস্ট লাইভ ক্লাস এখানে আমরা ক্লিক করলে আমাদের কিন্তু লাইভ ক্লাসে নিয়ে চলে যাবে। দেখেন আমরা জাস্ট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের লাইভ ক্লাসে নিয়ে চলে আসবে। অলরাইট, সো এবার যেহেতু হচ্ছে আমরা লাইভ ক্লাস রেডি করেছি এখানে, সো আমরা এবার হচ্ছে একজন স্টুডেন্টের অ্যাকাউন্টসে ঢুকবো। স্টুডেন্ট হিসেবে আমরা লগ ইন করে দেখব যে আমরা লাইভ ক্লাস দেখতে পাচ্ছি কিনা। সো আমরা লগ ইন অপশনে যাচ্ছি, এখানে হচ্ছে আমরা স্টুডেন্টের ইউজার নেম দিব অ্যান্ড এখানে পাসওয়ার্ড দিব অ্যান্ড দেন লগ ইন করব। অলরাইট, ওয়েলকাম টু মিশকাত। দেখেন ওয়েলকাম টু মিশকাত শেখ, একজন স্টুডেন্টের টোটাল এই সফটওয়্যারটি ইউজ করতে পারবে। কী কী অপশন পাচ্ছে সবগুলো এখানে রয়েছে, প্রোফাইল তার দেখতে পাচ্ছে, টিচার, একাডেমিক অপশনে সাবজেক্ট দেখতে পাচ্ছে। তো আমরা দেখব হচ্ছে লাইভ ক্লাসরুম, এখানে যখন আসব এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন স্টুডেন্ট হিসেবে ডেমো ক্লাস এত তারিখ এত থেকে এত পর্যন্ত ক্লাসটি হবে অ্যান্ড ক্রিয়েটেড অমুক টিচার বা অ্যাডমিন এবং স্ট্যাটাস হচ্ছে ওয়েটিং। সো দেখেন এখানে তারিখ রয়েছে, এখানে খুব সুন্দর করে জয়েন ক্লাসে ক্লিক করলে কিন্তু তাকে জয়েন ক্লাসে নিয়ে চলে যাবে। দেখেন এখানে কিন্তু ডিটেলসটা দেখাচ্ছে। সো জয়েন লাইভ ক্লাস এখানে ক্লিক করলে কিন্তু তাকে লাইভ ক্লাসে নিয়ে চলে যাবে। সো খুব ইজিলিভাবে কিন্তু আপনার স্টুডেন্টদেরকে আপনি লাইভ ক্লাসে অন্তর্ভুক্ত করতে পারছেন আপনার আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে খুব সুন্দর করে। এখান থেকে কিন্তু সব কিছু ফিস হিস্টোরি সহ আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকে অল এভরিথিং যাবতীয় সব কিছু এখান থেকে দেখতে পারবে। দেখেন সে এই স্টুডেন্ট কত টাকা পেইড করেছে, কত টাকা ডিউ আছে, সব কিছু এখানে দেখাবে অল এভরিথিং। এই সেকশনগুলো আমরা আগে আলোচনা করেছি। আপনার স্টুডেন্ট চাইলে কিন্তু এখান থেকে অনলাইন পেমেন্টও করে দিতে পারবে। আর দেখেন ফিস টাইপ সেমিস্টার ফিস, হ্যাঁ এখানে অটোমেটিক্যালি বসে যাবে, যেহেতু হচ্ছে সেমিস্টার ফিসটা হচ্ছে আপনার বাকি আছে মেবি। দেখেন ইনভয়েস, দেখেন সেমিস্টার ফিসটা আনপেইড আছে আর দুটো পেইড। সো এখানে অনলাইন পেতে যাওয়ার পরে সেমিস্টার ফি অটো চলে আসবে। এরপরে হচ্ছে পেমেন্ট মেথড এসএসএল কমার্স, যদি আপনি দিতে চান এসএসএল কমার্সটা আপনি অ্যাক্টিভ করে নিয়ে আপনার স্টুডেন্ট কিন্তু অনলাইনে পেমেন্টটা করে দিতে পারবে, অফলাইন পেমেন্টও করে দিতে পারবে। সেমিস্টার ফিস এখান থেকে দেখেন অফলাইন পেমেন্ট এই যে চলে আসছে। সো অফিস পেও করতে পারবে, বিকাশ মার্চেন্ট নগদে করতে পারবে, এইভাবে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এই যে দেখেন ইনস্ট্রাকশন, এই নাম্বারে বিকাশ মার্চেন্ট করতে হবে, অথবা নগদ পার্সোনাল, এটা পার্সোনাল নাম্বার, ডেট অফ পেমেন্ট ডেট
টাকা দিয়ে অ্যামাউন্ট দিয়ে এখানে রিসিপ্ট দিয়ে পে করে দিবেন বা স্ক্রিনশট দিয়ে এখানে পে করে দিতে পারবে। অফলাইন পেমেন্ট যেটাকে বলে, আপনি অ্যাডমিন সেটা দেখে প্রুভ করে ভেরিফাই করে সেটা অ্যাপ্রুভ করে দিলে তার পেমেন্টটা ডান হয়ে যাবে। তো এটা হচ্ছে অফলাইন পেমেন্ট। সো যাই হোক, আমরা লাইভ ক্লাস ইয়াটা দেখে নিলাম। সো এরপরে আমরা অন্য পার্ট নিয়ে আলোচনা করব।